তাহলে আমরা তোমার স্ত্রী হব। তখন গোবিন্দ বলছে, তাহলে আমি যদি স্বামী হলাম, তোমরা যদি স্ত্রী হলে, তাহলে সর্বস্ব পরিত্যাগ করেছো, 16 আনা ঢেকে রেখেছো, আগে 16 আনা দাও, তারপরে বসন পাবে। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। দেখবেন বাবা, এই জগতে আমরা মানুষ হয়েছি বটে, কিন্তু মানুষের মতো এখনো মানুষ হতে আমরা পারিনি। কি মানুষের মতো মানুষ হতে পেরেছি? মানুষ তারা হয়েছিল যারা মানুষ হয়ে দেবতার পরিচয় দিয়ে গেছে। কাদের কথা বলছি মায়েরা? ভালো করে শুনুন, শুধু শুনলে হবে না, অনুভব করতে হবে। কীর্তন শুধু শোনার বস্তু নয়। না না, মানুষ তারা তো নয়, না না, মানুষ তারা তো নয়, না না, মানুষ তারা তো নয়, না না, মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে গেল তার দেবতার পরিচয়। আরে মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতা পরিচয়। না না, মানুষ তারা তো নয়, না না, মানুষ তারা তো নয়, না না, মানুষ তারা তো নয়, না না, মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। আরে মানুষের বেশে দিয়ে গেলেও তারা দেবতা পরিচয়। তাহলে বাবা, যারা মানুষের বেশে দেবতার পরিচয় দিয়ে গেছে, তাদের বর্ণনাগুলো করছে কত সুন্দর ভাবে মায়েরা আস্বাদন করুন। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিলেন নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিলেন নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিলেন নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। না না, মানুষ তারা তো নয়, না না, মানুষ তারা তো নয়, নিতাই গৌর মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। তাহলে মায়েরা, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ও মা, ব্রজগোপীদের জ্ঞান চৈতন্য ফিরে গেল। মা একটা হাত উপরে ছিল, আর একটা হাত তুলে দিয়েছে, দিয়ে বলছে, হে গোবিন্দ, সব তো তোমার। কি আমার বলতে যা আছে সব কার? সব তো গোবিন্দের দেওয়া, সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখবো? এই নাও গোবিন্দ। ও বাবা, যেই দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করলেন, আর ডালের উপর দিয়ে একটা একটা করে বসন নিয়ে বলেন, এই নাও ব্রজগোপী, আর তো তোমাদের বসন আমি রাখবো না। কেন? কারণ এই জগতে যারা সর্বস্ব আমার চরণে পরিত্যাগ করে, আমি ইহানা জন্মের মতো তার চরণে দাস হয়ে যায়। সকলকে বসন দিয়ে দিয়েছে মা। এইবার ব্রজগোপীরা বলছে, তাহলে এবার মনের বাসনাটা পূরণ করে দাও। বলে, কিসের মনের বাসনা? বলে, কেন ভুলে গেছো? একটা রাতের জন্য তোমাকে আমরা স্বামী রূপে পেতে চাই। গোবিন্দ বলছে, কিন্তু আজকে তো হবে না। বলছে, কেন? বলে, শোনো, যেদিন এই বৃন্দাবনে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবে না, সেই দিন তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। সেই দিনটা কবে? বলে, আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে।
তার মানে বুঝতে পারছো তো আজকে কি রাত? শারদীয়ার পূর্ণিমা রজনী। তাই ভগবান বিলম্ব না করে হাতে বাঁশিটা নিয়ে ছুটতে ছুটতে বোরের ভিতরে চলে যাচ্ছে। তাই পদকর্তা আজকে পদে কি লিখছে? মায়েরা পদাবলী আস্বাদন করুন। শারদ চন্দ্র পাবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ মানে পদাবলীর কথাগুলো আস্বাদন করুন। শারদ চন্দ্র, আকাশে শারদীয়া চাঁদ উঠেছে, পবন মন্দ, পবন দিয়ে মৃদু মৃদু বাতাস দিচ্ছে, আর বিপিনে ভরলো কুসুম গন্ধরে। গন্ধরে গন্ধরে গন্ধরে। হরে শরদ চন্দ্র পাবন, শরদ চন্দ্র পাবন বন্ধ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে। আহরে আহরে আহরে। বাবা কি গন্ধ, কি গন্ধ রে! মায়েরা কেউ একটা গন্ধ পাচ্ছেন? এই পিছন থেকে আসছে। ওমা পিছনের মায়েরা কোনো গন্ধ পাচ্ছেন? পাচ্ছেন না? মানে পচা পুকুর আছে মনে হচ্ছে এখানে। পিছনে পচা পুকুর আছে দাদা ভাই? নেই? মাইক বাবা যাচ্ছিল, বাবা জিজ্ঞেস করো। দেখেছে তো? খাল আছে বলছে। আমি আগে বললাম পদাবলীটা আস্বাদন করুন। কি বলছে? শারদ চন্দ্র পবন মন্দ। আরেকবার শুনুন। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরলো কুসুম গন্ধ রে। কিসের গন্ধ? হ্যাঁ, গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। হরে শরদ চন্দ্র পাবন, শরদ চন্দ্র পাবন বন্ধ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে। আহরে আহরে আহরে। তাহলে আমাদের কটা ঋতু? 8টা। কটা ঋতু? 8টা। কটা ঋতু? 8টা। 8টা। কোন স্কুলে পড়েছিস? প্রেমনগর আদর্শ প্রাইমারি লিমিটেড হাই স্কুল। শনিবার হাফ বেলা, রবিবার ফুল বেলা, 5 দিন ছুটি। সর্বনা, আমার পড়াশোনা কেমন হয়েছে বুঝতে পারছেন তো? সপ্তাহে যদি 5 দিন স্কুল ছুটি থাকে তাহলে পড়াশোনা কত ভালো হয়েছে। ওই জন্য 8 বলে ফার্স্ট বল। ও আচ্ছা, তাহলে কটা ঋতু বললাম? 8টা বললাম, আমি 8টা বলেছি। 6টা ঋতু। 6টা ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি, নাগেশ্বরী, চম্পক, লতিকা। তো যখন ফুল ফুটেছে একসঙ্গে, পদকর্তা লিখছে কিবা ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি। ফুল্ল মল্লিকা মালতী জুতি, ফুল্ল মল্লিকা মালতী জুতি। হাই হাই মত্ত, আর কে মরবে? ওই সব ঘুমে মত্ত। মত্ত মধুকর ভারণী। মত হাই হাই মত, হাই হাই মত মধুকর ভালারি রে। মত মধুকর ভালারি রে, মত মধুকর ভালারি রে। হে আহরে আহরে আহরে। মেতে উঠিল, তারামেতে উঠিল, মেতে উঠিল, তারামেতে উঠিল। বলি মাতার ভ্রমরা সব মেতে উঠিল। ওই মাতাল ভ্রমরার পেতে উঠিল। দেখো গুন 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 গান করিছে। গুন 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 গান করিছে। দেখো গুন 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 গান করিছে। দেখো গুন 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 গান করিছে। বলি এই ফুলে ওই ফুলে প্রতি ফুলে নিয়ে গুন 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 গান করিছে। আস্তে। এবার সবাই মিলে জোরে আমার সাথে বলো মায়েরা, আগে যেই রকম জোর ছিল এখনো যেন সেই রকম জোর থাকে, আর শেষ পর্যন্ত যেন সেই রকম থাকে। বলো বৃন্দাবন ধামে কি? তো মারা কি বললো? কি বললো? বলে ভয়। ওই একটু বেশি শোনে, বুঝতে পারছো বৌদি? কানে মেশিন আছে। ওর কানে মেশিন দেওয়া আছে। হরি বল, চল একটু উঠে দাঁড়াও দেখি।
শ্যামেরা প্রত্যেকে উঠে দাঁড়াও। হরি নামে কৃষ্ণ নামে বলো না, বলো না। এই যে আর গোপীরা সব কই? হ্যাঁ, আর গোপীরা কই? আমার গোপীরা কই সব? চলো একটু দাঁড়াও দেখি, দেখে নি ঠিকঠাক আছে কিনা। হরি নামে কৃষ্ণ নামে বলো না, বলো না। কৃষ্ণ নাম হরি নামে বলো না, বলো না। এদিকে শ্যামেরা প্রত্যেকে উঠে দাঁড়াও, একটু দাঁড়িয়ে বলো দেখি, শ্যামেরা দাঁড়াও। এই হরি নাম, পিছনে শ্যামেরা হাত তুলে দাও প্রত্যেকে, জপয়া বিরাম। এই যে বৌদি ঘুম পাচ্ছে নাকি? পাচ্ছে না? একটু একটু চলো হাত তুলে দাও। এই নাম জীবনের সাধনা, প্রত্যেকটা শ্যামেরা হাত তুলে। হরি নামে কৃষ্ণ নাম বলো না, কৃষ্ণ নাম হরি নামে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম, হরি নামে একেবারে বলো না, হরি নামে কৃষ্ণ নামে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। তাই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, তাই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী,
ভারী সুন্দর নারী সঙ্গের সাথে কেউ যাবে না হরিনা হরিনামে একেবারে বলা না কৃষ্ণ নামে একেবারে বলা না এই হরিনা জপয়া বিরা এই হরিনা জপয়া বিরা এই নাম জীবনে সাধনা এই নাম জীবনে সাধনা এই নাম জীবনে সাধনা এই নাম জীবনে সাধনা বৃন্দাবন ধাম কি রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি বাবা মধুময় বৃন্দাবনে যেই না ভ্রমর গুনগুন করে গান করছে আর ফুলগুলো বলছে এই যে নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না ও নানা ছুঁয়ো না 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 ভব ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ভব সাবধান ও ভ্রমর ও ভ্রমর আজ যেন তোমরা ছুঁয়ো না আসতে মায়েরা বলুন তো ভ্রমর ফুলের কি পান করে মধু পান করে আচ্ছা যে ফুলের মধু পান হয়ে যায় সেই ফুল গাছে থাকে কি হয় ঝরে মাটিতে পড়ে যায় আচ্ছা আজকে বৃন্দাবনে কি লীলা হবে রাসলীলা হবে বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল হবে তাহলে ফুলেরা বলছে ওরে ভ্রমর আজ যদি তোরা আমাদের উচ্ছিষ্ট করিস অর্থাৎ এঠো করিস তাহলে আমরা সবাই ঝরে মাটিতে পড়ে যাব আর সবাই যদি ঝরে মাটিতে পড়ে যায় তাহলে রাধা গোবিন্দের চরণ সেবা কেউ করতে পারবো না তাহলে আজ আমাদের ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না তখন ভ্রমর বলছে দেখো জাতে মাতাল হতে পারি কিন্তু জাত মাতাল হতে পারে তাল ঠিক কেন জানো ভ্রমর বলছে আজ আমরাও জানি বৃন্দাবনে রাসলীলা হবে তাই এই জন্য তোমাদেরকে আমরা মধুপান করতে আসিনি বলে তাহলে কেন এসেছো বলে আমরা এসেছি যাদের এখনো ফোটার সময় হয়নি তাদেরকে ফোটাতে এসেছি যাদের বাড়িতে ফুল গাছ আছে দেখবেন সব ফুল কি গাছে ফোটে কুড়ি থাকে না ওদের কিন্তু এখন ফোটার সময় হয়নি যাদের ফোটার সময় হবে তারা ঠিক ফুটবে কি তো বৃন্দাবনে এখন যাদের ফোটার সময় হয়নি আমরা এসেছি তাদেরকে ফোটাতে আমার যেই না এই কথা বলেছে ভ্রমর গুনগুন 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 করছে আর ফুলেরা তাদের পাপড়িগুলো আস্তে আস্তে মেলে দিচ্ছে আর যেই পাপড়িগুলো মেলে দিচ্ছে ফুল ফুটছে ভ্রমর গুনগুন গুনগুন করছে পবন দিয়ে মৃদু মৃদু বাতাস দিচ্ছে আকাশে চাঁদ উঠেছে বৃন্দাবন আলো হয়ে গেছে আর ভগবান দেখছে হেরা তো রাতি ওই ছানো হাতি এই রতরাতি ওই ছন্নবাতি শ্যাম মোহন মদনে মাতিল রে আর শ্যাম মোহনে মদনে বাতি রে আর শ্যাম মোহন মদনে বাতি রে দেখো মদন মোহন মদনে মাতিল মদন মোহন আমার মদনে বাতিল মদন মোহন আমার মদনে বাতিল ওই কামে দেবের অহংকার চূর্ণ করে মদন মোহন আমার মদনে বাতিল ওমা কামদেবের অহংকারকে চূর্ণ করে মদন মোহন মদনে মেতে উঠলেন ভগবান রাসলীলা করেছিলেন দুটো কারণে মা একটা হলো কামদেবের অহংকার চূর্ণ আর আরেকটি হলো ব্রজগোপীদের বাসনা পূর্ণ এই দুই কারণে ভগবান রাসলীলা করলেন আস্বাদন করুন মা এইবার গোবিন্দ বনের ভিতরে এসে গেছে বাঁশিকে বলছে ও বাঁশি এবার তুমি বেজে ওঠো বাঁশি বলে বাজবো কি করে যদি তুমি অধরে না ধরো ওমা ভগবান যদি বাঁশিটা অধরে না ধরে তাহলে কি বাজবে বাঁশি
বাজবে না। তাই বলছে বাঁশি তুমি আর বিলম্ব করো না, এবার তুমি আমার অধরে যাও, আমি বাজিয়ে দিচ্ছি। আর যেই না ভগবান তুলেছে বাঁশি বাজাচ্ছে। আচ্ছা যারা রাসে সাজাতে আসবেন রাসের শ্বাসটা রেডি করে নিয়ে চলে আসুন। জয় রাধে। তাই ভগবান বাঁশি বাজাচ্ছে কেমন ভাবে, আহা মুরলী কো গান পঞ্চবতার, মুরলী কো গান পঞ্চবতার, মুরলী কো গান পঞ্চবতার, মুরলী কো গান পঞ্চবতার, কুলবতী চিত্ত চরণী রে, আর কুলবতী চিত্ত চরণী রে, আর কুলবতী চিত্ত চরণী রে, আর কুলবতী চিত্ত চরণী রে। শোনত গোপী প্রেমহীরপি, শোনত গোপী প্রেমহীরপি, শোনত গোপী প্রেমহীরপি, শোনত গোপী প্রেমহীরপি, মনহি মনহি আপন সপিরে, মনহি মনহি আপন সপিরে, তাহি চালত যাহি বলত, তাহি চলত যাহি বলত, তাহি চালত যাহি বলত, তাহি চলত যাহি বলত। আবার মুরলী কোপাল ললনি রে, মুরলী গোপাল ললনি রে, আহা মুরলী গোপাল ললনি রে, মুরলী গোপাল ললনি রে, আরে মুরলী গোপাল ললনি রে, মুরলী গোপাল ললনি রে। আহারে আহারে আহারে, শিথিল ছন্দ নিবেগ বন্ধ, শিথিল ছন্দনে বিতবন্ধ, শিথিল ছন্দ নিবেগ বন্ধ, শিথিল ছন্দনে বিতবন্ধ, বেগে ধাওত শুভতে বেন্দরে, বিন্দরে বিন্দরে বিন্দরে, শিথিল ছন্দনে বিতবন্ধ, শিথিল ছন্দনে বিতবন্ধ, বেগ দাওত সুপতি বিন্দরে, বিন্দরে বিন্দরে বিন্দরে, হাসন বসন রাসন চলি, খসন বসন রসন চেলি, রাসন বাসন হাসন চলি, রসন বসন খসন চেলি, আবার গোবিন্দ দাসের বলনি রে, গোবিন্দ দাস ভালারি রে, গোবিন্দ দাস ভালারি রে, গোবিন্দ দাস চলিলা, গোবিন্দ দাস চলিলা, গোবিন্দ দাস চলিলা, গোবিন্দ দাস ভালারি রে। আহারে আহারে আহারে, মন প্রাণ তারা সপে দিয়েছে, 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 গোবিন্দ তোমার হলাম বলে মন প্রাণ তারা সপে দিয়েছে, গোবিন্দ তোমার হলাম বলে, মন প্রাণ তারা সপে দিয়েছে, গোবিন্দ তোমার হলাম বলে, মন প্রাণ তারা সপে দিয়েছে, গোবিন্দ তোমার হলাম বলে, তারা সপে দিয়েছে, গোবিন্দ তোমার হলাম বলে, মন প্রাণ তারা সপে দিয়েছে, গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে। বৃন্দাবন ধামে কি, বৃন্দাবন ধামে কি, রাধা রানী কি, পিছনে যারা হাত তুলছে না তাদের কি। জয়। আমার একটু উলুধ্বনি দেখে ঠিক আছে কিনা। तेरे लिए मैं आया रे वृंदावन सीधा, अरे तेरे लिए मैं आया रे वृंदावन सीधा मेरे, तेरे लिए तेरे लिए तेरे लिए हो तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए मैं तेरे लिए
आया रे वृंदावन श्री धाम तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम रे और वृंदावन श्री धाम रे वृंदावन श्री धाम वृंदावन श्री धाम रे वृंदावन श्री धाम ओ वृंदावन श्री धाम रे वृंदावन श्री धाम वृंदावन श्री धाम रे वृंदावन श्री धाम तेरे लिए 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 मैं तेरे लिए तेरे लिए तेरे लिए हो तेरे लिए तेरे लिए तेरे लिए मैं तेरे लिए तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम हाँ तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम रे तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम रे तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम रे আমরাই সাজে গো ও বড় সুন্দর লাগছে গো আমরা সাজ গো বড় সুন্দর লাগছে গো আমরাই সাজে গো বড় সুন্দর লাগছে গো আমরা সাজ গো বড় সুন্দর লাগে গো রাই পর পর আলতা পর 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 রাই আলত পর রাই পর পর আলতা পর 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 রাই আলত পর আলতা 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 পর গো আমরাই সাজে গো আলতা পর গো বড় সুন্দর লাগে গো পর পর মালা পরো পর পর রায় মাহালা পর আর পর পর মালা পরো পর পর রায় মাহালা পর মালা 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 পর গো আমরাই সাজে গো মালা পর গো আই সাজে গো আলতা পরে লেলো রে টিকিলি লাগাই লেলো রে কাজল পরে লেলো রে পাউডার মাখে লেলো রে সাজেলে আলতা পরে লেলো রে টিকিলি লাগাই লেলো রে আলতা পরায় লেলো রে টিকিলি
ফুলে লাগায় গেল রে কাজে রে রাই কাজে রে আলতা পরায় রে কেলে লাগায় গেল রে আরে খোপা খোপাতে তারার ফুল কানে দাও ঝুমকো দুল খোপাতে তারার ফুল কানে দাও ঝুমকো দুল সোনালি সোনালি রত্ন ভর দুহাতে জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জানালো ফুলের গন্ধ চিঠিতে খোপাতে তারার ফুল কানে দাও ঝুমকো দুল খোপাতে তারার ফুল কানে দাও ঝুমকো দুল সোনালি সোনালি রত্ন পর দুহাতে জানালো জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জানালো ফুলের গন্ধ চিঠিতে हमरा সাজে গো বড় সুন্দর লাগছে গো সাজে গো বড় সুন্দর লাগে গো हमरा সাজে গো বড় সুন্দর লাগছে গো সাজে গো বড় সুন্দর লাগছে গো সাজে গো সুন্দর লাগছে গো হরি বল। আচ্ছা, যে সখিনীগণ আমাকে সাজিয়ে দিয়ে গেছে একটু আমার দিকে লক্ষ্য করো, একটু হাতগুলো উপরে তোলো সবাই। রাই সাজে বাঁশি বাজে না পরি নয়ন, বসে বসে না পড়ে লয়ো লয়ে সাজে বসে বসে না পড়ে লয়ো বসে বসে না পড়ে রাই সাজে বাঁশি বাজে না পরি নয়ন, রাহি সাজে বাসে বাজে না পড়িল ওরে না পরি নয়ন রে না ওরে রাই সাজে বাঁশি বাজে না পরি নয়ন, রাহি সাজে বাসে বাজে না পড়িল কি সাজে কি না সাজে, কি সাজে কি না সাজে সবই হলো গো। হ্যালো আমি পাটাবাড়ি ভাতৃ সংঘ ওই বনমাতা ভাতৃ সংঘ ক্লাব থেকে এসেছি। আমি সত্যিকার দূর 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 থেকে এসেছি। আমাকে খুব ভালো লাগছে, এরা খুব ভালো লাগছে। এরা দিকে আমি সন্তুষ্ট হইয়া 10 টাকা উপহার করলাম। পুরস্কৃত করলাম। জয় বল হরি বল হরি বল।
সবই হলো ভুল সাজিতে কিনা সাজে সবই হলো ভুল সাজিতে কিনা সাজে সবই হলো ভুল এই যে ও সখী আমার দিকে তাকাও বলি তোমরা কি রকম সাজিয়ে দিয়ে গেলে একটু দেখি ভালো করে ভালো হয়েছে কি হ্যাঁ সখী এই যে কি রকম সাজিয়েছে দেখি ভালো লাগছে কি বলে কি রকম সাজিয়ে দিয়ে গেছে কিছু দেখতে পাচ্ছি না কেন চিরুনি দেখা যাবে না বাবা ও বাবা গোপীরা কৃষ্ণ পাগলিনী হয়ে সব ভুল করছে তো কি ভুল করছে না ব্রজ গোপীরা ওই দর্পণ মানে আয়না আয়নার কাজটা চিরুনি দিয়ে করছে চিরুনির কাজটা আয়না দিয়ে করছে বলে এসো কি হ্যাঁ বাবা বলি কি রকম সাজালি আরে মেকআপ কি বেশি হয়েছে নাকি না রে সখী তোর তো পুরো কটকটির মতো লাগছে কটকটির মতো লাগছে হ্যাঁ কিরণ মলের কটকটি আচ্ছা মুকুরিয়া চড়ে দেয় বন্দে শোভা মুকুরিয়া চলে রয়ে বাঁধে কে শোভা পুকুরিয়া চরে রয়ে বাঁধে কে শোভা মুকুরিয়া চলে রয়ে বাঁধে কে শোভা পুকুরিয়া চরে রয়ে বাঁধে কে শোভা মুকুরিয়া চলে রয়ে বাঁধে কে শোভা এটা কি আমার এটা কি ওটা জ্বালা হাই দেখো এরা বলছে মালা এরা বলছে জ্বালা ওটা পড়লে তুই জ্বালা যে পড়েছে সে জানে হ্যাঁ। আচ্ছা ও মায়েরা ফুলের মালা কোথায় পরি মা গলায় পরি গোপীরা কি করেছে পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার ফুলের মালা করে না বিচার বাঁধে ফুলের মালা করে না বিচার ফুলের মালা করে না বিচার বিচার গো করে না বিচার এইবার কি করেছে আচ্ছা বলুন তো আলতা কোথায় পরি আলতা পায়ে আর কাজল গোপীরা কি করেছে চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা চরণে দেয়ালো কাজল নয়নে আলতা চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা ওরে চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা পরে চরণে দেওয়ালো নয়নে আলতা আস্তে ওমা চরণে দেওয়ালো কাজল আর নয়নে আলতা এবার কি করেছে হিয়ারো মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা বঙ্কুরাজের পাতা মানে কি জানেন কচু পাতা মেহেন্দি পাতা বৃন্দাবনে আজকে ব্রজগোপীরা বলছে হিয়ারো মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা মাঝে দিয়েছে বঙ্কুরাজের এই পাতা হিয়ারো মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা হিয়ারো মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা বঙ্কুরাজের পাতা রে হিয়ারো মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা হিয়ারো মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে গোপী রায় বন গো গোপী রায় গোপী বনে আরে গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে গোপী রায় বন গো গোপী রায় গোপী বনে ধাই গোপী বনে গোপী বনে ধাই বনে বনে ধাই বনে গোপী বনে ধাই বনে বনে ধাই গোপী আজ বনে ধাই গোপী ধাই গোপী বনে গোপী বনে ধাই বনে ধাই গোপী বনে গোপী বনে ধাই গোপী রায় গোপী বনে গোপী বনে রায় বনে ধাই গোপী বনে গোপী বনে ধাই গোপী রায় গোপী বনে গোপী বনে রায় গোপী কোন কোন গোপী ছিল ওবা আমাদেরকে লক্ষ্য করুন কি করছে দেখুন স্বামী সাহস শয়ন কোনো কোনো গোপী ছিল কোনো কোনো গোপী ছিল স্বামী শয়নে কোনো কোনো গোপী ছিল স্বামী সয় শয়নে কোনো কোনো গোপী ছিল স্বামী শয়নে কি করছিল ব্রজগোপী স্বামীর সাথে এক বিছানায় শয়ন করে আছে ওই মুরলির ধ্বনি শুনে যায় বৃন্দাবনে
বৃন্দাবনে ওই মুরলীর ধ্বনি শুনে যায় বৃন্দাবনে 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 কোন কোন গোপী ছিল ও আচ্ছা মায়েরা আমার দিকে দেখুন তো, আপনারা চিনতে পারেন কিনা, মানে বুঝতে পারেন কিনা দেখুন তো কি করছে। ওমা কি করছে? হ্যাঁ, শিশু দুগ্ধ পানে গোপী, শিশু দুগ্ধ পানে, শিশু দুগ্ধ পানে গোপী, শিশু দুগ্ধ পানে, শিশু দুগ্ধ পানে গোপী, শিশু দুগ্ধ পানে। এবার কোলের শিশু ফেলে দিয়ে ওমা কৃষ্ণ প্রেমে কিরকম পাগলিনী হয়েছে বুঝতে পারছি। আস্তে, কৃষ্ণ প্রেমে কিরকম পাগলিনী হয়েছে, কোলের শিশুকে ফেলে দিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে মা। কোলের শিশু ফেলে দিয়ে যায় বৃন্দাবনে, কোলের শিশু ফেলে দিয়ে যায় বৃন্দাবনে, কোলের শিশু ফেলে দিয়ে যায় বৃন্দাবনে, ফেলে দিয়ে যায় বৃন্দাবনে, শিশু ফেলে দিয়ে যায় বৃন্দাবনে। এবার কোন কোন গোপী ছিল ও ও ও আস্তে। এবার পিছনের মায়েরা দেখুন তো কি করছে। কি ধরেছে মা? হ্যাঁ বলো, যত চাকরি করো না কেন শ্বশুর বাড়ি গেলেই ধরতে হবে কি মায়েরা? হ্যাঁ, রন্ধনশালায় বসে রন্ধনশালায়, রন্ধনশালায় বসে রন্ধনশালায়, রন্ধনশালায় বসে রন্ধনশালায় কোন কোন গোপী ছিল। বাবা ব্যাস রান্না বান্না হয়ে গেছে, এবার কি হবে? হ্যাঁ হ্যাঁ ওমা, এবার কোন কোন গোপী কি করছে? কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন কোন গোপী ছিল ওই স্বামী অন্নদানে। স্বামী অন্নদানে এবার অন্যের থালা ফেলে দিয়ে উলুধ্বনি গোপী যায় বৃন্দাবনে, গোপী গোপী যায় বৃন্দাবনে, গোপী যায় বৃন্দাবনে, বৃন্দাবনে গোপী যায় বৃন্দাবনে, বৃন্দাবনে গোপী যায় বৃন্দাবনে, বৃন্দাবনে গোপী যায় বৃন্দাবনে। আস্তে। আচ্ছা আমার শ্যামেরা, তোমরা একটু নৃত্য করবে তাই তো? বুঝতে পারছি শ্যাম, তোমরা নৃত্য করবে, মানে তোমাদের মনের কথাটা আমি বুঝতে পারছি একটু একটু, কিন্তু নাচ হবে। দাঁড়াও একটু বিলম্ব করো, ধৈর্যের গুণ আছে না কি মায়েরা? ধৈর্যের গুণ আছে, শ্যামেরা ধৈর্য ধরো, ফল নিশ্চয়ই পাবে, শেষে ফল পেয়ে যাবে। আস্তে। হ্যাঁ ও মায়েরা, আচ্ছা শ্যামেদের বলবো, এবার আমি একটা কাজ করছি, ইশারা করে দেখাচ্ছি, শুধু বলবে কি কাজ করছে, মানে আমি দেখিয়ে দেবো কাজটা কি করছে, ঠিক আছে? বলো কি করছে। আমি কিন্তু তোমাদের বলিনি, শ্যামেদের বলেছি। বলো শ্যামেরা কি করছিল বলো? হ্যাঁ গায়ে ধুইছে,
এই যে ভালো করে শোনো, হাতে করে কে কি নিয়েছে আগে দেখবেন তেলটা মা ওই গাভীর স্তনে ভালো করে তেল দিলে গাভী দহনটা ভালো হবে, তাই না? তাই ব্রজগোপীরা গাভী দহন করছে। এবার গাভী দহন করতে করতে আর কি করছে লক্ষ্য করো। এই ঘোল মুন্ঠন করতে করতে মা সবকিছু ফেলে দিয়ে কোথায় চলে যাচ্ছে? বৃন্দাবনে। ও মা ওই বৃন্দাবনে যেতে যেতে মা এর পরের গোপী কি করছে লক্ষ্য করো। ওটা গালে চড় মারছিল, গালে চড় মারছিল। হ্যাঁ বাহ বাহ বাহ। আচ্ছা এরপরের গোপীটা কি করছে মায়েরা পিছন দিয়ে বলবেন। হ্যাঁ মানে জোরে না, মানে শুনতে না পেলেও আপনারা বললে আমি বুঝে নেবো, ঠিক আছে? পিছন দিকে মায়েরা বলেন কি করছে। কি করছিল? খড়কে খায়। এই যে আছে এই তো আমাদের ক্যাশিওয়ালা, এই ছেলেটা খাই জানো তো। ও মা এর পরের গোপী কি করছে ভালো করে লক্ষ্য করো। ওটা বাইকে স্টার্ট দিচ্ছিল, দেখেছেন? আমি নাকি বাইক স্টার্ট দিচ্ছি, হ্যান্ডেল ধরলো। বাবা কি করছিল গো? ঢেকিতে পা দিচ্ছিল বাবা। ও মায়ের এই যে কি ধরেছে বলুন তো? বাঁশ বলো না গো, বলো ভাড়া ধরেছে। কি এই যে না ধরলে ভালো করে শক্তি দেওয়া যাবে নাকি? এইভাবেই বৃন্দাবনে ব্রজগোপীরা সব কিছু ফেলে দিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে। আর একটা কাজ কি আছে মায়েরা ভালো করে শুনুন, কি কাজ? এইভাবে বৃন্দাবনে ব্রজগোপীরা চলে যাচ্ছে ও মায়েরা। আর যেই না ব্রজগোপীরা যাচ্ছে না বনের ভিতরে, এখন তাদের পিছন পিছন স্বামীরাও লক্ষ্য করে করে যাচ্ছে। তো বাবা তাদের স্বামীরা যখন যাচ্ছে দেখছে তাদের স্ত্রী গভীর বনের ভিতরে চলে যাচ্ছে, পিছন থেকে আবার হাতটা ধরেছে, বলে এই যে যাচ্ছ কোথায় রাতের বেলায়? বলে স্বামীর কাছে। বলে চালাকি পাতা কি গো, স্বামীর কাছে বললে মেনে নেব? অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে বিবাহ করেছি, আর বলছো বনের ভিতরে তোমার স্বামী আছে? ও মায়েরা লক্ষ্য করুন, বৃন্দাবনে ব্রজগোপীরা বলছে আমার কাছে দুটো জিনিস আছে। মায়েরা আমাদের কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে দেহ আর একটা মন। এই দেহটা আমরা তোমাকে দিয়েছি, কিন্তু এই মনটা কোনোদিন তোমাকে দিই নাই। মনটা কাকে দিয়েছো? বলে এই মনটা দিয়েছি ওই বনের ভিতরে যে আছে পরমপতি শ্রী গোবিন্দের চরণে। ও মায়েরা
পিছন থেকে হাত ধরে বলছে তবে রে কলঙ্কিনী, দেহ যদি আমার হয় আমার ঘরে থাকবি, আর মন যদি গোবিন্দের হয় মন নিয়ে চলে যাও বৃন্দাবনে। আমি আগে বললাম মা, কীর্তন শুধু শুনলে হবে না, অনুভব করতে হবে। এবার আপনারা বলুন মা, আপনারা যদি ঘরে থাকেন, দেহ আপনাদের ঘরে আছে, মন এখানে আসবে? হ্যাঁ, তাহলে ব্রজগোপীদের মনটা কিরকম ছিল যে দেহটা ঘরের ভিতর রইল কিন্তু মনটা চলে গেল মধুর বৃন্দাবনে। ঘরের মধ্যে ফেলে দিয়ে মা বাইরের থেকে দরজা বন্ধ করে দিয়ে বলছে দেহ যদি আমার হয় আমার ঘরে থাক, আর মন যদি গোবিন্দের হয় মন নিয়ে চলে যাও বৃন্দাবনে। আর যেই না দরজাটা বন্ধ করে দিয়েছে, ব্রজগোপীরা আজকে গোবিন্দকে স্মরণ করছে আর বলছে হে গোবিন্দ, তুমি এমন করে বাঁশি বাজিও না। আরে তুমি যদি এমন করে বাঁশি বাজাও আমরা যে আর ধৈর্য ধরতে না পারি। তাই ব্রজগোপীরা গোবিন্দের চরণ স্মরণ করে মা আজকে ওই দেহগুলো পড়ে রইল, কিন্তু এই মনগুলো চলে গেল মধুময় বৃন্দাবনে। যাচ্ছে কেমন করে, আহারে ঠমকি ঠমকি চলে যায়, আহারে ঠমকে ঠমকে চলে যাও, আহারে ঠমকি ঠমকি চলে যায়, আহারে ঠমকে ঠমকে চলে যায়, আহারে ঠমকে 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 চলে যায়। আচ্ছা এবার বলুন তো, আমরা যারা বাঙালি ঘরের বউ, কারা কারা বাঙালি হাত তুলে দেখান। প্রত্যেকে বাঙালি তো, আমরা প্রত্যেকে বাঙালির ঘরের বউ। ওমা আমাদের ঘোমটা কোন দিকে দিই, আঁচল কোন দিকে করি? বাঁদিক থেকে তো, বাঁদিক থেকে কোন দিকে পড়ে? ডান দিকে। আর বৃন্দাবনে যারা ব্রজগোপী হয় তাদের এই যে কোন দিক থেকে পড়েছে আঁচল? ডান দিকে। বামে ঘোমটা দিতে চাহনি মিঠি মিঠি, বামে ঘোমটা দেহি বামনি মিটি মিটি, বামে ঘোমটা দিতে চাহনি মিঠি মিঠি, বামে ঘোমটা টানি চাহনি মিটি মিটি। আবার আর নয়নে, ও মায়েরা এটা ছিল, এই যে মায়েরা লক্ষ্য করুন, আবার আর নয়নে, আর নয়নে মানে বুঝতে পারছেন তো? একটু দেখান তো দেখি মায়েরা কোন দিকে। আর নয়নে সমপানে চাই গো, আর নয়নে আর নয়নে সব পানে চাই গো, নয়নে আর নয়নে সব পানে চাই গো, নয়নে আরে আর নয়নে সব পানে চাই গো, ঠমকে ঠমকে চলে যায়, আরে ঠমকে 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 চলে যায়। মায়েরা এইবার বৃন্দাবনে ব্রজগোপীরা সবাই ধেয়ে যাচ্ছে, কিন্তু মায়েরা ভগবান মনে মনে ভাবছে গোপীরা এলে কি হবে, এখনো তো ওই মা যোগমায়া এলো না, যার সাহায্যে আমার লীলা সে যদি না আসে তাহলে রাসলীলা আরম্ভ করব কি করে। তাই ভগবান ক্ষণিকের তরে বিলম্ব না করে তাড়াতাড়ি করে যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে মায়েরা প্রত্যেকে শাড়ির আঁচলটা মাথায় তুলে দিন সবাই। ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান ও পিতারাত্রি শারদ ফুল মল্লিকা, ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান ও পিতারাত্রি শারদ ফুল মল্লিকা, বিশ্বরত্তম মনস চক্রে যোগমায়া উপাশ্রিতা, বিশ্বরত্তম মনস চক্রে যোগমায়া উপাশ্রিতা, ভগবান
বেখদা জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো ও অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো ও অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো বাজিলো তোমার আলোর বেলো বাঁচিল তোমার আলোর বেলো বাজিল তোমার আলোর বেলো বাঁচিল তোমার
শিবে সর্বাধ সাধে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী ওম সুহাসুধা বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ তোমার বলুন তো মা পার্বতীর স্বামীর নাম কি? দেব। মানে এখন উন্নত যুগ তো, মানে যত পারে শর্টে ডাকতে হবে, তাই তো? মহাটা বাদ দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো? মহা বাদ দিলে কি হয় বলছে দেব। মহাদেব এখন এদিকে আমার কাছে এসে, ও পার্বতী কিরকম বউ হয়েছো? স্বামী ঘুমাচ্ছে না, লক্ষ্য নেই এদিকে? যত্ন কম হচ্ছে। মায়েরা লক্ষ্য করুন, এখন মা পার্বতীকে কে ডেকেছে? ভগবান। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে রাখছে না, হে মা তুমি একবার দেখা দাও, তুমি না আসলে বৃন্দাবনের রাস মঞ্চ নির্মাণ হবে না, তুমি না আসলে ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ হবে না, একবার দেখা দাও দেখা দাও। মা পার্বতী এইবার ভগবানের ডাকে সাড়া দিয়েছে মা। আর ভগবানের ডাকা যেই না সাড়া দিয়েছে, এখন মা পার্বতী মনে মনে ভাবছে, বাবা এদিকে স্বামী এত রাত হয়ে গেছে ঘুমাচ্ছে না, কিন্তু যাব কি করে আমি? স্বামী ঘুমাচ্ছে না, আমি যাব কি করে? দাঁড়াও, ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়ি দিয়ে চলে যাও। দেখবেন মায়েরা, রাতের বেলায় কোনো মায়েরা যদি দাদা ভাইদের চরণ সেবা করে দেয় না, খুব ভালো হতো। এই যে দেখো উফ বাবা, কি হয়, তাড়াতাড়ি ঘুম আসবে না? সত্যি করে বলবেন, রাতের বেলা কেউ যদি এইরকম সেবা করে দেখবেন খুব তাড়াতাড়ি ঘুম এসে যাবে। মা পার্বতী মনে মনে ভাবছে একমাত্র এই হচ্ছে সুযোগ, এছাড়া কিন্তু স্বামীকে কিছুতে ঘুম পাড়ানো যাবে না। এই যে ও পার্বতী, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। বলে স্বামী তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার কোলে মাথা রাখো, 1 মিনিটের মধ্যে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। বলে পার্বতী এই সুযোগ, বসো দেখি। একেবারে ঘুম পাড়িয়ে দেবো না? এই সুযোগ, ভালো করে বাবু হয়ে বসো। হ্যাঁ ও পার্বতী, ঘুম পাড়ি দেবে তো? একদম। হ্যাঁ, যেন সারা জীবনের মতো ঘুম পাড়ি দিও। আমি চেষ্টা করবো সারা জীবনের মতো ঘুমাবার জন্য। হরি বল। ও মা, এইবার মা পার্বতী বসেছে আর মহাদেব কোলে মাথা রেখেছে, আর মা পার্বতী চরণ সেবা করছে, মহাদেব ঘুমিয়ে পড়েছে।
যে দাদা ভাইদের বিবাহ হয়েছে সেই দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি, একটু ভালো করে শুনবেন। এত রাতের বেলায় বিছানায় হাত বুলাচ্ছেন, দেখছেন পাশে বউ নেই, বিচ্ছিরি কাণ্ড। ওমা আপনারা বলুন ঘুম আসবে? মহাদেবের যেই ঘুম ভেঙে গেছে বিছানায় হাত বুলাচ্ছে, কে নেই? এত রাতের বেলায় পার্বতী গেল কোথায় জানতে হবে না মা? এখন মহাদেব সারা বিছানা খুঁজেছে, কিছুতেই পার্বতীকে খুঁজে পাচ্ছে না। সর্বনাশ, বিছানায় পার্বতী নেই, ঘরে পার্বতী নেই, তাহলে আছে কোথায়? দরজাটা খোলা মনে হচ্ছে। হ্যাঁ, পার্বতী কি বাইরে আছে? মামা এবার মহাদেব ঘর থেকে বাইরে বাবা কি হয়েছে, এত ছোটাছুটি করতেছে কেন? হ্যাঁ নন্দী, হ্যাঁ বাবা। তুই আমার দ্বার দেশে কেন রে? আমি তো সেই সন্ধ্যা থেকে বসে বসে টিপ দিচ্ছি। তুই সন্ধ্যা থেকে বসে আছিস? সন্ধ্যা থেকে বসে আছি। তাহলে তুই নিশ্চয়ই জানিস তোর মা কোথায় গেছে। মা কোথায় গেছে? হ্যাঁ সে তো আমি জানি, কিন্তু আমি বলবো নি তো। মা কোথায় গেছে তুই জানিস? আমি জানি, কিন্তু আমি বলবো না। বলবি না? বল না বাবা কোথায় গেছে। বলবো না। লক্ষ্মী সোনা মা বাবা বারণ করেছে। ও মা তোকে ভালোবাসার, আমি তোকে ভালোবাসি না? ভালোবাসলেও বলা যাবে না। মা তোকে কি দিয়েছে? মা ঘুষ দিয়েছে। আমি কি দিলে বলবি? ঘুষ দিলে বলবো। কত টাকা দিতে হবে? 200 টাকা দিতে হবে কাল সকালে গাড়ি ওঠার আগে। দেখেছেন মা দুধ কলা দিয়ে কি পুষে রেখেছে। সেগো চালা সা। আচ্ছা ঠিক আছে, বলে নন্দী তোর মা কোথায় গেছে? বলবো? বল। বলবো? আরে বল না। মা তো বিউটি পার্লারে গেছে। ওমা মহাদেব ধৈর্য হারা হয়ে পার্বতী কোথায় গেছে জানবার জন্য মহাদেব তাড়াতাড়ি করে কিসে বসলেন, ধ্যান ভরে জানতে পারলেন মা পার্বতী বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে সেই রাসমঞ্চে দরজায় দাঁড়িয়ে আছে। ওমা রাসমঞ্চে দরজায় দাঁড়িয়ে হয়ে কে দাঁড়িয়ে আছে? মা পার্বতী। আর যেই না বাবা জানলো মহাদেব বৃন্দাবনে হচ্ছে রাসলীলা, এসো এসো, যেই না হচ্ছে বৃন্দাবনে রাসলীলা মহাদেব জানতে পারলো, ও মা মহাদেবের মনের বাসনা জাগলো, আমিও দেখবো রাসলীলা কেমন হয়। হ্যাঁ নন্দী। হ্যাঁ বলো। ও বাবা, হ্যাঁ তুমি রাসলীলা দেখবে? হ্যাঁ আমি রাসলীলা দেখবো। কিন্তু সেখানে তো পুরুষের যা নিষেধ, তুমি তো পুরুষ মানুষ। মায়েরা লক্ষ্য করুন, এই রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। পুরুষ বলে যদি কেউ থাকে যে হলো পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু মহাদেব তো যেতে পারবে না। তাহলে উপায় কি আছে? ও বাবা উপায় একটা আছে। কি উপায় বল? তুমি যদি ওই মা শাড়ি পরে নারী সাজতে পারো তাহলে হবে। মায়ের শাড়ি পরে নারী সাজলে হবে? হ্যাঁ হ্যাঁ। সর্বনাশ, তোর মার শাড়ি মা চিনতে পারবে না। আরে পুরাতন শাড়িটা নেবে। কোনটা? ওই যে গোলাপি বড় বড় ফুল, সেই ঝাপাং শাড়ি গো, ঝাপাং শাড়ি। কি শাড়ি? ঝাপাং শাড়ি। ও, ঝাপাং শাড়ি। আচ্ছা ঠিক আছে, দিয়ে ভালো করে সাজিয়ে দে যেন না চিনতে পারে। এমন করে সাজিয়ে দাও যেন না চিনতে পারে আমার বউ, ঠিক আছে? বা ভালো করে সাজিয়ে দাও। বাবা, বাবার কত বড় ভুঁড়ি দেখো। ওমা ভালো লাগছে তো মহাদেবকে? এনন্দি ভালো মানিয়েছি না? হ্যাঁ ও ভাই হেভি মানাচ্ছে। ও ভাই তোমার এই সাইড থেকে ভুঁড়ি দেখা যাচ্ছে তো। ওমা মহাদেবের এত বড় ভুঁড়ি, মায়ের 12 হাত শাড়ি কিছুতে আটকাতে পারছে না। বলে বাবা একে তো তোমার বড় ভুঁড়ি, আর মহাদেবের মাথায় কি ছিল? শাগালু। মহাদেবের মাথায় কি ছিল? জটা ছিল না? আচ্ছা ভুঁড়ি চাপতে গিয়ে জটা বেরিয়ে যাচ্ছে। বলে বাবা তোমায় নিয়ে কি করি, ঘোমটা দাও। এক হাত ঘোমটা, আরো দাও, আরো দাও।
হ্যাঁ মানে বাবার অভ্যাস নেই তো, মানে বাবার অভ্যাস নেই তো কি করবে, আঘাত ঘোমটা দিতে পারছে না। ও বাবা আরো টানো, হ্যাঁ মাঝখান পর্যন্ত নাও, ঠিক আছে একটু চেপে ধরো। মায়েরা লক্ষ্য করুন, পুরুষ মানুষ আর নারীর হাঁটা চলা কি এক হয়? পুরুষ আর নারীর হাঁটা চলা আলাদা হয় না? তা মহাদেব তো পুরুষ মানুষ, আর কি সেজেছে? গোপী সেজেছে, মানে নারী সেজেছে। তাহলে বাবা নারী আর পুরুষের হাঁটা চলা তো সম্পূর্ণ আলাদা। তো বাবা তুমি পুরুষ হয়ে নারী সেজেছো, একটু হেঁটে দেখাও আমাদের, হাঁটো। থামো থামো বাবা, এই তোমার পা ফেটে কি অবস্থা হয়েছে? পা ফেটে তো হাঁ হয়ে গেছে। এত সব দিকে এত নজর কেন? হ্যাঁ তো মা ধরে ফেলবে তো। ও মা ধরে ফেলবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো করে চাপা দিয়ে দিও মা। এবার মহাদেব পুরুষ মানুষ যতবার চরণ ফেলে আগে কোনটা? ডান চরণ পড়ে না? আর যারা বৃন্দাবনে ব্রজগোপী হয় তাদের আগে বাম চরণ যায়। বলে বাবা একটু ভালো করে দেখে শুনে নাও। গোপী বাবা ভাবাপন্ন হয়ে ওই বাম চরণ ফেলে সুন্দর করে নৃত্য করতে করতে চলে যাও মধুময় বৃন্দাবনে। এই যে ও বাবা চলো দুজনে মিলে যাই, আমি হাফ পথে থেকে চলে আসবো, ঠিক আছে? চলো। বাবা ধরো ধরো গো, বাবা টাল মারতেছে। বাবা বাবা তো কাঁপতেছে তো, আর এই ভুঁড়ি মনে হয় আবার খুলে গেছে। ভোলে বাবা, ভোলে বাবা, ঠিক আছে বাহ। ওমা এইবার মা পার্বতী রাসমঞ্চে দরজায় দাঁড়িয়ে হয়েছে, ব্রজগোপীরা আসছে। মা পার্বতী বলে সুস্বাগতম সুস্বাগতম, আর যেই বলেছে সুস্বাগতম ব্রজগোপীরা প্রবেশ করছে। আর ওই ব্রজগোপীদের পিছন পিছন কে আসছে? মা পার্বতী সবাইকে যেতে দিল, কিন্তু মহাদেবকে আটকে দিল। এই যে ও মায়েরা, এত গোপীকে পার করলাম, এই বৃন্দাবনে এত গোপী আছে, কিন্তু এইরকম গোপী তো দেখি নাই। বিদঘট গোপী। তোমার নাম কি গো? তোমার নাম কি? ফুলকপি না বাঁধাকপি? ও মায়েরা, মহাদেব বলছে আমি যদি আমার নাম বলি তুমি আমায় চিনতে পারবে? বলবো আমার নাম। মা পার্বতী বলে নাম না বললে যেতে দেবো না, বলো তোমার নাম কি? তাই মহাদেব বলে আমি বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী। আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? বৃন্দাবনের শ্বেত গোপী? আচ্ছা, শ্বেত গোপী যদি হলে তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলো প্রথম অক্ষরে ন, শেষ অক্ষরে ন। প্রথম অক্ষর না শেষ অক্ষর না? তাহলে কি তোমার স্বামীর নাম কি ননো? তোমার স্বামীর নাম ননো হয়? মহাদেব বলছে দেখো, মানে আগেকার দিনের মায়েরা কিন্তু স্বামীদের নাম ধরতো না। কি মায়েরা? আগেকার দিনের মায়েরা স্বামীদের নাম ধরতো না। তো মহাদেব বলছে আমি স্বামীর নাম ধরতে পারবো না, তবে আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারি, মানে আকার ইঙ্গিতে বোঝাতে পারি, আগের অক্ষর ন শেষ অক্ষর ন। মা পার্বতী বলে যদি নাম না বলো আমি তো তোমায় যেতে দেবো না এত সহজে। একে আমার সন্দেহ হচ্ছে, তার উপরে স্বামীর নাম বলবি না, যেতে দেবো না। মহাদেব পড়েছে বিপদে। কেন জানেন? মহাদেবের একটা নাম ছিল ভোলানাথ। ভোলানাথ নাম ছিল না কেন? মহাদেবের কিছু মনে থাকতো না, সব ভুলে যেত। নাম হলো ভোলানাথ। মহাদেব মনে মনে ভাবছে ভুলে গিয়ে যদি ওই শঙ্করীর সামনে ঘোমটা খুলে দিই তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর পার্বতী হচ্ছে খুব চালাক, বুঝতে পারছো তো? মানে যে যার সাথে সংসার করে সেই জানে কি রত্ন। দাঁড়াও দাঁড়াও, এই যে আগের অক্ষর না শেষ অক্ষর না, আমার স্বামীর নাম নারায়ণ 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 নারায়ণ। কি বললে
তোমার স্বামীর নাম নারায়ণ? হ্যাঁ, সুস্বাগতম সুস্বাগতম। সুস্বাগত। ওমা, আর যেই নাম মহাদেব, ওই পার্বতী যেই নাম মহাদেবের দ্বার ছেড়ে দিল মা, মহাদেব প্রবেশ করতে যাবে, আর মা পার্বতী মনে মনে ভাবছে যে ঠিক আছে ব্রজগোপী প্রবেশ করছে করুক, আমি শুধু পিছন থেকে ঘোমটাটা খুলে বদনটা দেখে নেব। ঠিক আছে, এসো চলে এসো। ছি ছি ছি, এ তো সেই আমাদের কার্তিকের বাপ। স্বামী? ওই জন্য চেনা চেনা লাগছিল। হ্যাঁ, ওই জন্য বলি শাড়িটা যেন একদম চেনা চেনা শাড়িটা লাগছে। স্বামী, তুমি এসেছো গোপী সেজে বৃন্দাবনে রাস দেখতে? ফিরে যাও। মহাদেব বললেন, পার্বতী, আজ তুমি আমাকে আটকাতে পারবে না, আজ আমি রাস দর্শন করে তবেই ফিরবো। বলে আটকাতে পারবে না। মায়ের আমার দিকে লক্ষ্য করুন। মহাদেব জোর করে একটা রাসমঞ্চে চরণ দিয়ে বললেন, পার্বতী, আজ আমি রাস দেখে তবে বাড়িতে যাব, তবে আমি ফিরবো, অন্যথায় আমি ফিরবো না। মা পার্বতী বললেন, স্বামী, তুমি আমার কথা অবজ্ঞা করলে, অবহেলা করলে, তাই আমার অভিশাপ, তোমার গর্ব হবে, 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 তোমার গর্ব হবে। ওমা, যেই না ভোলানাথ রাসমঞ্চে একটা চরণ দিল, এবার রাসমঞ্চটা কেঁপে উঠেছে। কেন জানেন? কারণ এই রাসমঞ্চে পুরুষের প্রবেশ হয়েছে, তাই ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলেন বৃন্দাবনে রাসমঞ্চে ভোলানাথের চরণ পড়েছে। রাসমঞ্চে দরজায় এসে বলছে, ভোলানাথ তুমি ফিরে যাও। কেন না, তুমি যদি আজ এই রাসমঞ্চে প্রবেশ করো তাহলে ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ হবে না, চলে যাও। বলে, হে গোবিন্দ, তুমি নাকি ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের বাসনা পূর্ণ করো। ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করতে গিয়ে আমার মনের বাসনা অপূর্ণ থেকে গেল প্রভু। বলে, না, তোমার মনের বাসনা অপূর্ণ থাকবে না, তোমার মনের বাসনা পূর্ণ হবে এই দাপুর যুগে নয়, আগত কলি যুগেতে। মায়েরা শুনুন ভালো করে, এই প্রেমাস্বাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়ে। নবদ্বীপে যিনি অদ্বৈত আচার্য, তিনি ছিলেন দেবাদিদেব মহাদেব। আর ওই নদিয়ার মাঝে গিয়ে ওই কলির জীবের ঘরে ঘরে গিয়ে রাসলীলা প্রচার করবে, সবার ঘরে ঘরে হবে রাসলীলা, আর তুমি সামনে বসে রাস দর্শন পাবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে, আর এই ভারতবর্ষের মাটিতে আমার রাসলীলা প্রচার হবে। মায়েরা, এই জন্যই আমাদের ঘরে ঘরে হয় রাসলীলা। আর মা পার্বতী অভিশাপ দিয়েছিল না, তোমার গর্ব হবে। মহাদেব ফিরে গেল, মহাদেবের গর্ব হয়েছিল মা। গর্ভের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন। ব্রহ্মা নাসিকা থেকে জন্ম হলো নারায়ণ, নারায়ণ, নারায়ণ। নারায়ণ। কার জন্ম হলো? এবার নারদ বলছে মহাদেবকে, তুমি কি আমার মা? তুমি কি আমার মা? মহাদেব বলে, সর্বনাশ, পুরুষ মানুষ কি মা হতে পারে? কি? কিন্তু পুরুষ মানুষ মা না হতে পারে, কিন্তু মার সঙ্গে আরো একটা মা দিয়ে কি হয়? আমায় মামা বলে ডেকো নারদ, মামা বলি ডেকো নারদ, মামা বলে ডেকো নারদ, মামা বলে ডেকো নারদ। বলি আমি তোমার মামা হব, মামা বলে ডেকো নারদ, আমি তোমার মামা হব, মামা বলে ডেকো নারদ। মা, এইবার শুরু হয়ে গেল বৃন্দাবনে ব্রজগোপীদের সঙ্গে গোবিন্দের কথা। ও গোপী, এত রাতের বেলায় ঘর ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, সব কিছু ছেড়ে, কহো গোপী কিসের লাগি এলে গহন বনে? কহ গোপী কিসে লাগি গো এলে গহন বনে? কহ গোপী কিসে লাগি এলে গহন বনে? দৃষ্টাবনং কুসুমিতং রাখি সুখ রঞ্জিত যমুনা হানি লইজ তরু পল্লব শোভিত। গোপী কিসে লাগি এলে গহন বনে? এই যে ঘরে
আসার সময় স্বামীদের সব বলে এসেছো? স্বামীদের সব বলে এসেছো তো? ওমা আমি তোমাদের বলছি না, ব্রজগোপীদের বলছো গোবিন্দ। বলে আসার সময় সব স্বামীদের বলে এসেছো? ওমা ব্রজগোপীরা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো সারা শব্দ করছে না। আর যেই সারা শব্দ করছে না বলে বাবা বাবা বাবা, নিজের স্বামী ছেড়ে তোমরা আমার কাছে চলে এলে? নিজ স্বামী ছাড়ি দেবা পর স্বামী ভজে গো। গোপী কি সে লাগি গো এলে গহন বলে, লক্ষ্মী সম হলে এসে নরকে পড়ে রহে গো। গোপী কি সে লাগি এলে গহন বলে। এই যে বাঁকা শ্যাম, নিজে জানো ধর্ম কাকে বলে? আমাদের ধর্ম শেখাচ্ছ, বলবো তোমার গুণের কথা? বলো দেখি। হ্যাঁ? এতক্ষণ ধরে অনেক জ্ঞান দিচ্ছ, অনেক জ্ঞান শুনেছি তোমার। আমার ব্রজগোপীরা এইবার রেগে গেছে। মানে গোবিন্দ বাঁশি দিয়ে ডেকে নিয়ে বারবার বলছে চলে যাও, ফিরে যাও। নিজের স্বামী ছেড়ে কেন এসেছো, সংসার ছেড়ে কেন এসেছো? আপনারাই বলুন, বাঁশি দিয়ে ডেকে নিয়ে এসব কথা শুনতে ভালো লাগে? ব্রজগোপীরা বলছে বাবা বাবা বাবা, নিজে জানো না ধর্ম কাকে বলে, তুমি আবার আমাদের ধর্ম শেখাচ্ছ। বলবো যেদিন যমুনাতে স্নান করতে গেলাম বসন করিলে চুরি গো। বড়ই ধারিমি হয়ে ধর্ম শেখায়। ওর সামনে করে আর বলবো তোমাদের ধর্মের কথা? হ্যাঁ, বলো দেখি। শোকে বধ করেছিলে ধর্ম ছিল কোথায় গো? পরম ধারিমি হয়ে ধর্ম শেখায়। অগাসুর বধ করেছিলে তুমি, বলো বলো ওহে ধার্মিক ধর্ম ছিল কোথায় গো? পরম ধারিমি হয়ে ধর্ম শেখায়। শিশুকালে অবহেলে বুধিলে পুতো না গো। ধারিমি হয়ে ধর্ম শেখায়। হে কপট কালিয়া, তোমার ওই ধর্মই উপদেশ বলে আমরা